আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আমাদের এই আলোচনা, সকলকেই মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় উত্তম আচরণ। উত্তম আচরণ শব্দটা যদিও আমাদের কাছে অতি পরিচিত, তবে এই পরিচিত শব্দের সাথে আমরা মোটেও পরিচিত নয়। এজন্য আমরা এই উত্তম আদর্শের গুরুত্ব এবং উত্তম আদর্শ আমাদের জীবনের কতটা পরিবর্তন আনতে পারে এই বিষয়গুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব। জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, মা খায়রু মা উতিয়াল আবদ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার স্বীয় বান্দাদের জন্য যে কল্যাণকর বিষয় দিয়েছেন ওই বিষয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জনৈক সাহাবীর প্রশ্নের উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, আল্লাহ তাআলা তার স্বীয় বান্দাদের জন্য সবচেয়ে যে কল্যাণকর বিষয় দিয়েছে সেটা হলো উত্তম আচরণ। দেখেন, উত্তম আদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে একটা কল্যাণকর বিষয়, আর এই উত্তম আদর্শের সাথে আমরা মোটেও পরিচিত নয়। আমাদের কাছে মান সম্মানের বিষয়, আমাদের কাছে সবচেয়ে কল্যাণকর বিষয় হলো আমার কাছে অর্থ থাকা, আমার কাছে ক্ষমতা থাকা, অন্য আদার্স যে বিষয়গুলো আছে এগুলাকে আমরা কল্যাণকর মনে করি, আমাদের জন্য ভালো মনে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে ভালো যে জিনিসটা বান্দাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, যে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে উত্তম আদর্শটাকে পরিপূর্ণতা নেওয়ার লক্ষ্যে। অর্থাৎ আমি মানুষদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিব। বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের উত্তম আদর্শর শিক্ষা দেওয়ার মহান শিক্ষক, হচ্ছেন আমাদের রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রাসূলের কাছে রয়েছে উত্তম আদর্শ। আপনি আমি মনে করছি যে মুখ নেতা, মুখ সেলিব্রিটি তারা আমাদের মডেল, এই মনে করাটা আমাদের জন্য এটা বোকামি, এটা আমাদের ভুল ধারণা। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। আমাদের রোল মডেল কে হবে না হবে এটা আপনি আমার চেয়ে ভালো আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমাদের জন্য বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের, তোমাদের যিনি রসুল হিসেবে আমি প্রেরণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যাকে নবী হিসেবে প্রেরণ করছেন তার কাছে রয়েছে উত্তম আদর্শ। আমাদের আদর্শ চর্চা করতে হবে রসুল থেকে। আদর্শ শিক্ষা গ্রহণ করতে হলে আমাদের রসুলের জীবনকে ফলো করতে হবে। আজকে গোটা সমাজ, গোটা দেশ রসুলের আদর্শ বাদ দিয়ে আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি। আমরা বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন দলকে, বিভিন্ন দলের প্রতিষ্ঠাতাকে আমরা কি করতেছি? রোল মডেল মনে করতেছি। এটা আমাদের সবার জন্য ভুল। তাই আমাদের কোরআন সুন্নাহ যেভাবে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে এই দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিসকে ফলো করতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নাহ। কোরআন সুন্নাহ যেই দিক নির্দেশনা আমাদেরকে দিবে সেই দিক নির্দেশনা মেনে আমাদের কি করতে হবে? পথ চলতে হবে। আমরা যদি কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমরা সঠিক গন্তব্যে আমরা পৌঁছতে পারব। না হয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বিভিন্ন মানুষের ভুল চিন্তা ভাবনার ফাঁদে পড়ে আমরা আমাদের জীবনটাকে, আমাদের ইহ জগৎ এবং পরকাল জগৎকে আমাদের হারাতে হবে। এই ভুল আমরা কেউ করব না।
আমাদের কি করতে হবে? উত্তম আদর্শ আমাদের মধ্যে আনতে হবে। যে উত্তম আদর্শের গুরুত্ব কোরআন সুন্নাহ ব্যাপকভাবে দিয়েছেন। উত্তম আদর্শ এটা একদিনে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তাই আমরা ধারাবাহিকভাবে এই উত্তম আদর্শ নিয়ে আলোচনা করব। উত্তম আদর্শের গুরুত্ব, প্রয়োজনীয়তা, উত্তম আদর্শের ফজিলত এবং কিভাবে আমরা উত্তম আদর্শ অর্জন করতে পারবো এবং এই উত্তম আদর্শের মাধ্যমে আমরা কিভাবে সমাজে চলাফেরা করব, কিভাবে আমরা এই উত্তম আদর্শের মাধ্যমে আমরা আমাদের সমাজে চলাফেরা করব এবং উত্তম আদর্শের যেই সফলতা এটা সারা সমাজের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এই জন্য আজকে এ পর্যন্তই আলোচনার ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে উত্তম আদর্শ অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।